ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির মতোই এবার মাথায় গুলি করা হলো এনসিপি নেতা মোতালেব শিকদারকে। দুটি মোটরসাইকেলে করে এসে কান বরাবর মাথায় গুলি করা হয় তাকে। এরপর ঘটনাস্থল থেকে নিরাপদে পালাতে সক্ষম হন শুটাররা। পরে রক্তাক্ত মোতালেব শিকদারকে নেওয়া হয় হাসপাতালে। সোমবার দুপুরে খুলনা নগরীর সোনাডাঙ্গায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মোতালেব শিকদার এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় আহ্বায়ক। কিছুদিনের মধ্যে খুলনায় দলের একটি বিভাগীয় শ্রমিক সমাবেশ হওয়ার কথা ছিল, সেটা নিয়ে তিনি কাজ করছিলেন। যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা মিতু এক ফেসবুক পোস্টে রক্তাক্ত মোতালেব শিকদারের একটি ছবি প্রকাশ করেছেন। লিখেন, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী তিনি আশঙ্কামুক্ত, তবে হাসপাতালে থাকতে হতে পারে আরও বেশ কয়েকদিন। খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, অভ্যন্তরীণ কোন্দলে এই ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলের আশপাশে নারী ও মাদক কেন্দ্রিক বিভিন্ন অপরাধের প্রবণতা রয়েছে বলেও তিনি জানিয়েছেন। এর আগে গেল 12 ডিসেম্বর আমার কত হইল এই বাংলাদেশ আর কতদিন এভাবে চলবে? এই প্রশাসনের নাকের ডোকা দিয়ে আর কত খুন হবে, আর কত হত্যা হবে? আমার কত হইলো এই যে একের পর এক হত্যা হচ্ছে, একের পর এক মাথায় গুলি করা হচ্ছে, আবার মানে শুটাররা পালিয়ে যাচ্ছে। আসলে এই দেশেও কিতা প্রশাসনের কিচ্ছু করার নাই, প্রশাসনের কিচ্ছু করার মতো ক্ষমতা নাই। আমি আমাদের দেশে বাংলাদেশের প্রশাসন গুলা কোন মানে পদক্ষেপ টানের? মানে একের হের ও মানে গড়িমসি দুই তিনটা উতাউতি মানে হত্যা করা হয়েছে। এই হত্যাগুলার মানে আইনি প্রক্রিয়া কি নেওয়া হইলো? মানে যারা মানে খুন করে হত্যা করে মানে তারা ঠাস করে ভারতে পালিয়ে যায়। এগুলা কিভাবে ফাল্লানি হয়? এই সবগুলা খুনের মানে বিচার আমরা সবাই সাধারণ মানুষে চাই। এই দেশে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নাই। এই দেশে জুলাই যোদ্ধাদের কোনো নিরাপত্তা নাই। একের পরে এক জুলাই যোদ্ধাদেরকে হত্যা করা হইছে। মানে উতাউতি ৩ টা মানে হত্যা হইয়া আছে। এই ৩ টা হত্যার কিছু বিচার কাজ শুরু হইছে। আর পরবর্তীতে ইনশাআল্লাহ শুরু হইতোই বাংলাদেশে এই হত্যাগুলার বিচার হইতো। আমরা সবাই এর মানে